সরো, আমাদের পানি নিতে দাও। চলে এসো সাফুরা, আমরা বরং পরেই পানি নেই। তুমি কেন সবসময় আমাদের ব্যাপারে নাক গলাও? চলে যাও। সাফুরা, তুমি কবে আমাকে হ্যাঁ বলবে? আমি কখনো বলবো না, আমি কখনো তোমাকে হ্যাঁ বলবো না। সাফুরা, এই দুনিয়ায় আমি একমাত্র সেই ব্যক্তি যে তোমাকে সুখী করতে পারি। তুমি আমাকে সুখী করবে? আমার সামনে থেকে সরে যাও। ছেড়ে দাও, তুমি সরে যাও। আমি কিছু করিনি, মজা করছিলাম। সেও জানে আমি মজা করছিলাম। চলে যাও। সে কিভাবে ওর দিকে তাকাচ্ছিল সেটা লক্ষ্য করেছো? সে খুব শক্তিশালী এবং অসাধারণ। কঠিন সফুরা ওর সামনে গলে যাবে। সে আমার জন্য কিছুই করেনি। সে তোমার দিক থেকে চোখ ফিরাতে পারছিল না। তোমাদের ফিরতে এত দেরি হলো কেন? এক অসাধারণ মিশরীয় মরুভূমি থেকে বার হয়ে আসলো। সে কেবল একটাই কথা বলল, সে ওদেরকে চলে যেতে বলল, তারপর কিছুই বলা লাগেনি। সত্যি, সে বেশ শক্তিশালী। হঠাৎ করেই মরুভূমি থেকে আসলো। আমরা জানি না তার বাড়ি কোথায়। ওরা তাকে ভূত ভেবেছিল। কই সেই মিশরীয়? আমার মেয়েদের উদ্ধারকর্তা কেন আমার সাথে বসে আমার দেশের সমস্ত ভালো খাবার কেন সে খাবার জন্য এখানে আসেনি? আমি তো তার কাছে ঋণী হয়ে গেছি। আমি যাচ্ছি। তাকে দাওয়াত দাও। আজ রাতে আমরা সবাই একসাথে খাবো। আমি আনন্দ করার জন্য একটা কারণ খুঁজছিলাম। আমি তোমার আম্মা সফুরাকে বিয়ে করে মিদিয়ানে 40 বছর ছিলাম। মিশরে তোমার পরিবারের কি হয়েছিল? মিশরের এবং তাদের খবর পাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছিল, এবং এরপরে আমি সে চেষ্টাও করিনি। কেন করনি আব্বা? আমি তোমার আম্মা আর তোমার দাদু সোয়াইবের সাথে শান্তিতে বসবাস করছিলাম। তুমিই প্রথম সন্তান হিসাবে আসলে। আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো, বসো। বড় ছেলের খতনা করাতে চাই এবং ওর নাম রাখতে চাই গেরশম। আমি পরদেশীয়, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেছিলেন। এসো